নিয়ে নাজিল হয়। কি দায়িত্ব নিয়ে নাজিল হয়? দেখেন তো মালিক আপনাকে আমাকে কতটা ভালোবাসে। সুবহানাল্লাহ। ইয়াতুফুনা ফিত তারিকি ইয়ালতামিসুনা আহলা যিকর। তরিক মানে রাস্তা। ফেরেশতাগুলো রাস্তায় রাস্তায় চলাফেরা করতে থাকে, হাঁটতে থাকে। কেন হাঁটে? রাস্তায় হাঁটতে থাকে আর জিকিরকারী ব্যক্তিদেরকে খোঁজ করতে থাকে, জিকিরকারী ব্যক্তিরা কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন। যখনই জিকিরকারী কোনো ব্যক্তিদের পেয়ে যায়, যেমন এখানে আমরা যারা বসেছি, আমরা কিন্তু জিকির করার জন্য বসছি। কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো এই যে রাস্তা, তরিক মানে রাস্তা, বুখারীর হাদিস বলছে, এই রাস্তা দিয়ে যখন ফেরেশতারা চলাফেরা করছে আর কিছু জিকিরকারী ব্যক্তিদেরকে খোঁজ করতেছে, হঠাৎ করে এই মাজলিসে যখন কিছু জিকিরকারীওয়ালা ব্যক্তিদেরকে পেয়ে গেল, তখন কি করছে? ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? যাদেরকে তোমরা খুঁজছো, খুঁজে বেড়াচ্ছ, ওই ফেরেশতারা, তাদেরকে এই মাঠে পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। আপনাকে দেখে ফেরেশতারা আনন্দিত হয়। একজন ফেরেশতা অন্য এলাকার ফেরেশতাদেরকে ডাক দেয়, তোমরা যাদেরকে খুঁজছো তারা এই ময়দানে আছে, তাড়াতাড়ি চলে আসো। খারাপ লাগছে? বলেন 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 সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে দেখে ফেরেশতারা আসতে থাকে, ফেরেশতাদের আসা শুরু হয়ে যাচ্ছে। আতানাদাউ হালুমু ইলা হাজাতিকুম। ফেরেশতারা যাকে খুঁজে বেড়ায় তাকে যখন পেয়ে যায় তখন আসা শুরু করে দেয়। চতুর্দিকে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। ফেরেশতারা আস্তে আস্তে এত পরিমাণ আসে, ফায়াহফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, ইলাস সামাঈদ দুনিয়া মানে দুনিয়া থেকে, এই জমিন থেকে শুরু করে একেবারে আসমান পর্যন্ত একজনের কাঁধের উপরে একজন ভর করে ফেরেশতারা দাঁড়িয়ে যায় আপনাকে আমাকে দেখার জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে যখন ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করতে থাকে, মালাইকা, ও আমার ফেরেশতা, তাকিয়ে তাকিয়ে কি দেখছো বলো তো? সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই, হাদিসটা বর্ণনা করছে, এটা কি চরমনের মুরিদের জন্য খাস নাকি? আশা বসার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে যে মালিক ভালো রেখেছেন তিনি আমাকেও ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, অল্প সময় কিছু কথা হবে, তো কথাগুলো এই যে চামড়ার কান আছে, এই চামড়ার কান থেকে নয়, দিলের কান থেকে শুনতে হবে। যেহেতু সময় কম, যে কোনো মুহূর্তে নোটিশ আসতে পারে, উঠে যেতে হবে। শুরুতেই বলে নেই যে মালিক আজকে সুন্দর একটি বাজার মিলানোর তৌফিক দিলেন, সে মালিক আজকের এই বাগানটাকে জান্নাতি বাগান হিসেবে কবুল করে নেই। বাগানটা যদি জান্নাতের বাগান হয় তাহলে আমরা হব জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি কিছু কথা বলবো চিৎকার করে, হাত দিয়ে, পাক দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো আমি বলতে বলবো না। কারণ হচ্ছে যা মুখ থেকে অনেক সময় চিৎকার দিয়ে যেটা হয় এটা দুনিয়ার জন্যও হয়, কিন্তু দিল থেকে যেটা হয় সেটা আমার মালিকের জন্য হয়, ঠিক কিনা? এই জন্য আপনি জোরে বলবেন কি আস্তে বলবেন এটা আপনার হিসাব, তবে আমি বলবো, আমরা যা বলবো আমরা হৃদয় থেকে বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন তো কোন মালিক আমাকে ভালো রেখেছে? সবাই বলেন। যদি আল্লাহর নামটা আস্তে বলে আপনি শান্তি পান, আস্তেই বলবেন। আর যদি মনে করেন আমি জোরে বলে ধুলক ধুলক লৌহ কলম গাছপালা তরুলতা সাক্ষী রেখে যাব, হাসরের ময়দানে এই গাছগুলো সাক্ষী দিবে আপনার বান্দা ওই জান্নাতের ময়দানে বসে আল্লাহু আকবার বলেছে আমি শুনেছি। যদি এরকমের কোনো ইচ্ছে থাকে সদকা জারি হিসাবে, তাহলে একটু জোরেই বলবেন, কষ্ট হবে না তো? বলেন তো কোন মালিক আপনাকে আমাকে বলে নেই
আপনাকে আমাকে ভালো রেখে, সুস্থ রেখে, মেডিকেলের বারান্দায় না শোয়াই রেখে, আপনারা আমার সমবয়সী বহু মানুষ যারা 2 বছর আগে ইন্তেকাল করেছে, তারা কবরে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কোন মালিক আপনাকে আমাকে ভালোবেসে এখনো জীবিত রেখে জান্নাতের ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন? বলেন তো, তিনি যদি আপন হয় তাহলে আপন হৃদয় থেকে বলেন তিনি কে? কে কে? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। জবান খুলে বলেন তো আল্লাহ। কষ্ট হচ্ছে না তো? বলেন কার নাম ধরে ডাক দিচ্ছেন? তিনি কে? তার চেয়ে আপন আর কেউ আছে? প্রিয় আর কেউ আছে? আলোচনার সাবজেক্ট একটু নিয়ে নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। একটা আয়াতের একটা অংশ পাঠ করেছি, যেহেতু সময় তো কম, যদি আল্লাহ সুযোগ করে দেয় এই আয়াতের উপর একটু কথা বলবো ইনশাআল্লাহ। মনিবের কাছে একটু প্রার্থনা করে নেই, মনিব এমন কিছু কথা আমার জবান থেকে আপনি বের করে দিন যে কথাগুলো সম্পূর্ণ একটি নতুন জায়গায় এসেছে, যে কথাগুলো আমার ভাইদের দিলে লেগে ভাইগুলো আপনার প্রিয় হয়ে যায়। বলেন আমিন। যে কথাগুলো বলবো আল্লাহকে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার, এলাকার মা বোনদেরকে আমল করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ আমরা বলি আমিন। কোরআন থেকে পাঠ করছি ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন তো ভাই, কোরআনের আয়াত থেকে আমাদের কোনো সন্দেহ আছে? নেই তো? কারণে তাহলে আল্লাহ তাআলা বলছে তোমার রবকে যদি তুমি ডাক দাও, তোমার রব ওয়াদা দিয়েছে তোমার ডাকে সাড়া দিবে। রবকে, আচ্ছা ওনার চেয়ে আমাদের প্রিয় বন্ধু, আপন মানুষ, আপন বন্ধু আর কেউ আছেন? إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون سبحان আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা আমি আল্লাহ এবং তার রাসূলের বন্ধু। এই ময়দানে যারা উপস্থিত হয়েছি আমরা কি মুমিন কিনা? ভয় লাগে মনে হয় যে আমরা সবাই মুমিন কিনা? তাহলে বন্ধু কার? আর কার? রাসূলের। আল্লাহর যদি বন্ধু হয় তাহলে আমাদের আর কোনো সমস্যা আছে? এবার আমাদের হৃদয় থেকে যে কথাগুলো বলবো, হৃদয় থেকে বলবো ইনশাআল্লাহ। ভাইয়া আল্লাহ রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই যদি তোর রবকে ডাক দিস, তোর রব ওয়াদা দিয়েছে যে কয়টা ডাক দিবি তার চেয়ে কম নয়, তার চেয়ে বেশি তোর রব তোর ডাকে সাড়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই যে ছোট্ট একটু কথা শুনিয়ে দিচ্ছি, ভারী কিন্তু খুব ভারী কথা, কিন্তু যদিও ছোট্ট কথা শুনিয়ে দিচ্ছি, মানুষটা তো ছোট, ছোট কথা শুনিয়ে দিচ্ছি, দিল থেকে শুনবেন প্রিয় ভাইয়া। এই মাজলিসের জন্য আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশাল এক হাদিস, প্রতিদিন সকালে একদল ফেরেশতা জমিনে আসে আর একদল ফেরেশতা আছে সন্ধ্যাবেলা। তো তারা এসে কি করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে থাকে। আর কি করে? সন্ধ্যায় যারা আসে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, আবার সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত ফেরেশতারা ঘুরতে থাকে। কি করতে থাকে? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোন কোন মানুষগুলো তার রবকে ডাক দিবে আর রব তার ডাকে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকমের কিছু মানুষ যাচাই বাছাই করার জন্য আছে। হাদিসটা বুখারী থেকে শোনাচ্ছি, মানে অস্বীকার করার সুযোগ নেই, দুর্বলও নয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকা, একদল ফেরেশতা জমিনে নাজিল হয়, সকালেও হয় সন্ধ্যায় হয়। সুবহানাল্লাহ। তাদের একটা দায়িত্ব, মহান এক দায়িত্ব মাথার উপরে নিয়ে নাজিল হয়। কি দায়িত্ব নিয়ে নাজিল হয়? দেখেন তো মালিক আপনাকে আমাকে কতটা ভালোবাসে। সুবহানাল্লাহ। ইয়াতুফুনা ফিত তারকি ইয়ালতামিসুনা আহলা যিকর। তরিক মানে রাস্তা। ফেরেশতাগুলো রাস্তায় রাস্তায় চলাফেরা করতে থাকে, হাঁটতে থাকে। কেন হাঁটে? রাস্তায় হাঁটতে থাকে আর জিকিরকারী ব্যক্তিদেরকে খোঁজ করতে থাকে, জিকিরকারী ব্যক্তিরা কোথায় আছে। সুবহানাল্লাহ বলেন।
যখনই জিকিরকারী কোনো ব্যক্তিদের পেয়ে যায়, যেমন এখানে আমরা যারা বসেছি, আমরা কিন্তু জিকির করার জন্য বসছি, কথা বলেন ঠিক কিনা? যখনই কোনো এই যে রাস্তা, তরিক মানে রাস্তা, বুখারীর হাদিস বলছে, এই রাস্তা দিয়ে যখন ফেরেশতারা চলাফেরা করছে আর কিছু জিকিরকারী ব্যক্তিদেরকে খুঁজ করতেছে, হঠাৎ করে এই মাজলিসে যখন কিছু জিকিরকারীওয়ালা ব্যক্তিদেরকে পেয়ে গেল, তখন কি করছে? ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? যাদেরকে তোমরা খুঁজছো, খুঁজে বেড়াচ্ছ, ওই ফেরেশতারা, তাদেরকে এই মাঠে পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। দেখে ফেরেশতারা আনন্দিত হয়। একজন ফেরেশতা অন্য এলাকার ফেরেশতাদেরকে ডাক দেয়, তোমরা যাদেরকে খুঁজছো তারা এই ময়দানে আছে, তাড়াতাড়ি চলে আসো। খারাপ লাগছে? বলেন 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 সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে দেখে ফেরেশতারা আসতে থাকে, ফেরেশতাদের আসা শুরু হয়ে যাচ্ছে। আতানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, ফেরেশতারা যাকে খুঁজে বেড়ায় তাকে যখন পেয়ে যায় তখন আসা শুরু করে দেয়। চতুর্দিকে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। ফেরেশতারা আস্তে আস্তে এত পরিমাণ আসে, ফায়াহফুনহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, ইলাস সামাঈদ দুনিয়া, মানে দুনিয়া থেকে, এই জমিন থেকে শুরু করে একেবারে আসমান পর্যন্ত একজনের কাঁধের উপরে একজন ভর করে ফেরেশতারা দাঁড়িয়ে যায় আপনাকে আমাকে দেখার জন্য। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে যখন ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে গেল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে প্রশ্ন করতে থাকে, মালাইকা, ও আমার ফেরেশতা, তাকিয়ে তাকিয়ে কি দেখছো বলো তো? সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই, হাদিসটা বর্ণনা করছে, এটা কি চরমনের মুরিদের জন্য খাস নাকি জামাতের জন্য খাস? সব মানুষ বলতে যারা আছে সবার জন্য, ঠিক কিনা? যেই একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দেবে তার জন্যই ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়া থেকে আকাশ পর্যন্ত পুরো ফাঁকা জায়গা বলতে থাকে, ও আমার ফেরেশতা মালাইকা, তাকিয়ে তাকিয়ে কি দেখছো বলো তো? ওখানে তোমরা যা দেখছো আমার বান্দাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কি করছে? সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা, বলো আমার বান্দাগুলো ওখানে বসে কি করছে? তারা ঘুমাচ্ছে না কিছু করছে না কিছু বলছে? কি করছে ওখানে? সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলতে থাকে, ওয়া হুয়া আ'লামু মিনহুম, রব্বুল আলামিন আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু আমার চেয়ে তো আপনি ভালো জানেন। আমরা এখানে কেন এসেছি আল্লাহ ভালো জানেন। আমরা কি এখানে তাবারকের জন্য এসেছি? কোন টাকার জন্য এসেছি? এসেছি যদি আল্লাহর জন্য হয়, দিলটা বড় করে বলেন, আল্লাহ কি ছোট নাকি? যার কাছে ছোট মনে হবে সে ছোট করে বলেন। কি আল্লাহ কি চটপানি ইউনিয়নের মতো, বাংলাদেশের মতো? কত বড়? যার কোনো শেষ আছে? শুরু আছে, যার কোনো শেষ? এত বড় বাদ্যের কোন যন্ত্র আছে? যার কাছে আল্লাহকে যত বড় করে মালিক আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন, লজ্জা দিচ্ছেন কেন? আপনি তো ভালো জানেন আপনার এই বান্দাগুলো এখানে কেন উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরও বলতে থাকে, আমার ফেরেশতা আমি জানি, তারপরও মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দা কি বলছে কি করছে আমাকে একটু বলো তো। সুবহানাল্লাহ। দেখবেন ভাই, শোনেন একটা কথা, আমরা তো একই এলাকার মানুষ, মতবিরোধের বেশি তো বাবা বাবা বলতে পারে না, বাবা যখন বলে তখন এই শব্দটাই, ভাঙা শব্দটাই বাবার শব্দ কিনা বলে, দাদার শব্দ খুব ভালো লাগে, লাগে কিনা বলে। দেখবেন একটা জিনিস দেয় তো আবার দেয় না, আবার দেয় তো দেয় না। দাদা আরেকটু বাবা বলি, মাঝে মাঝে কোলের ভিতরে গিয়ে এরকম একটা চাপটা ওই যে একটু বলে দা দা দা,
খাইতে মনে চায় কিন্তু পারতেছে না, চাপ দিলাম ভাই চাপ দিচ্ছে না। তারপর কিছু মাহবুব বান্দা আছে এই জমিনে, মাঝে মাঝে চাপ দিলাম কিন্তু তার মানে কি, তার মানে কি বলছি না, তার মানে দেখে তুই আমাকে ডাক না, তুই ডাক আমি আল্লাহ তাকে সরাব